ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোনামটা শুনে নিশ্চয়ই চমকে উঠেছেন আপনি। তবে মাঠের ফুটবলে নয়, সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে ফুটবল পরাশক্তি দেশগুলোকে হারিয়েছে লাল সবুজরা। বিশ্ববিখ্যাত ফুটবল ভিত্তিক ওয়েবসাইটের আয়োজিত ফেসবুক ফলোয়ার্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে জামাল ভুঁইয়ারা, যেখানে সবচেয়ে বড় অবদান এদেশের কোটি ফুটবল প্রেমীদের। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে যেভাবে শিরোপা জিতেছে বাংলাদেশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বিশ্ববিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট প্রথমবারের মতো আয়োজন করে ফেসবুক ফলোয়ার্স কাপের। গোটা দুনিয়া থেকে মার্কেট ভ্যালুর উপরে থাকা 32 দলকে নিয়ে আয়োজিত হয় টুর্নামেন্টটি, যেখানে জায়গা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশের। বিগত কয়েক মাস ধরে দেশের ফুটবলে চলছে পরিবর্তনের হাওয়া। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর নতুন উন্মাদনা দেখা দিয়েছে ফুটবলে। কেবল মাঠের বাইরেই নয়, মাঠের ফুটবলেও এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বাংলাদেশ। এবার লাল সবুজের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের চ্যানেলও নতুন করে 32 দলের অনুষ্ঠিত ফেসবুক ফলোয়ার্স কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পায় দক্ষিণ এশিয়ার দেশ নেপালকে। প্রত্যাশিতভাবে দেশটির বিপক্ষে জয় পাবার কথা ছিল বাংলাদেশের, হলেও তাই। নেপালকে কোনোরকম পাত্তা না দিয়েই পরের পর্বে চলে আসে লাল সবুজরা। দ্বিতীয় রাউন্ডে দলটার সামনে পড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লড়াইটা যদি হতো মাঠের ফুটবলে, তবে জামাল ভুঁইয়াদের বলে কয়ে হারাতো নেইমাররা। কিন্তু লড়াইটা যখন সোশ্যাল মিডিয়াতে, সেখানে সেলেসাওদের থেকে ঢের এগিয়ে লাল সবুজরা। নিজের দেশের বিপক্ষে লড়াইয়ে ব্রাজিলের কট্টর সমর্থকও ভোটটা দিয়েছেন নিজের দেশকে, যে কারণে ফুটবলের পরাশক্তি হয়েও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা। সেলেসাও বাধা টপকানোর পর বাংলাদেশের সামনে এসে পড়ে এশিয়ান দেশ ভিয়েতনাম। সম্ভবত ফেসবুক ফলোয়ার্স কাপের সবচেয়ে আলোচিত লড়াই ছিল এটা। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বিশাল ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, যেটা ভালোভাবে মেনে নিতে পারেনি ভিয়েতনাম। যে কারণে দেশটির গণমাধ্যমেও ভক্তদের আহ্বান জানানো হয় ভোট দেওয়ার জন্য। সাথে সাথে ভিয়েতনামের হ্যাকাররা নেমে পড়ে ভুয়া রিয়েক্ট দেবার মিছিলে, যার ফলশ্রুতিতে কয়েক মিনিটের মধ্যেই পাল্টে যায় চিত্র। বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ রিয়েকশনে এগিয়ে যায় ভিয়েতনামিরা। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশি সমর্থকরাও নেমে পড়ে ভোট দেবার মিছিলে। শেষ পর্যন্ত আর লাল সবুজদের সাথে পেরে ওঠেনি এশিয়ার দেশটি। প্রায় 2 লক্ষ রিয়েকশনে এগিয়ে থেকে সেমিফাইনালে যায় বাংলাদেশ। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আসে আফ্রিকান দেশ তিউনিসিয়া। স্বাভাবিকভাবেই দেশটির বিপক্ষে জয় পাওয়ার কথা জামাল ভুঁইয়াদের। ভোট শুরুর ঘণ্টাখানেক পরই বিশাল ব্যবধানে এগিয়ে লাল সবুজরা। শেষ পর্যন্ত 5 লাখের অধিক ব্যবধানে জিতে ফাইনালে পা রাখে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হবার মিশনে দলটির সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূলত বাংলাদেশিদের ভোটেই শেষ রাউন্ডে আসতে পারে আলবিসেলেস্তারা, যার প্রমাণ মিলল ফাইনালে। জামাল ভুঁইয়াদের বিপক্ষে কোনো রকম প্রতিরোধই করতে পারেনি লিওনেল মেসির দেশটা। বাংলাদেশের পক্ষে 1 মিলিয়ন রিয়েকশনের বিপরীতে আর্জেন্টিনা পেয়েছে মাত্র 22,000 রিয়েকশন। আর তাতে চ্যাম্পিয়ন হয়েই সোশ্যাল মিডিয়াতে আরো একবার নিজেদের উপস্থিতি জানান দিল বাংলার ফুটবল প্রেমী সমর্থকরা। সাথে আরো একবার প্রমাণিত হলো ফুটবলের প্রতি কতটা আবেগ ভালোবাসা রয়েছে এদেশের প্রতিটি মানুষের অন্তরে।